বহু প্রতীক্ষিত রাম মন্দির এর আজ শুভ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। বহু মানুষের ত্যাগ এর বহু প্রতীক্ষার ফল। রাম মন্দির এর কিছু কথা। বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 16 শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মোহাম্মদ বাবর এর নির্দেশে তারই সেনাপতি মীর বাকি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানান। সম্রাট বাবর এর নাম অনুসারে মসজিদের নাম বাবরি মসজিদ হয়। শুধু রাম মন্দির নয়, ভারতের বহু মন্দির ভাঙা হয় এই সময়। হিন্দুরা প্রতিবাদ করলে তাদের কঠোর হাতে দমন করে সম্রাট। এইভাবে হিন্দুদের নিজের দেশে নিজ নিজ ধর্ম আচরণ ও পূজা পাঠ থেকে বিরত করেন। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথালার দ্বারা রচিত লাতিন বই ডেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটির প্রথমতম উল্লেখ 1767 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে। তার মতে রাম মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল, যেখানে রামের জন্মস্থান অবস্থিত। হিন্দুরা এর একবার বিদ্রোহী হয়ে উঠে এবং হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায়। ব্রিটিশ প্রশাসন 1857 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানে পূজা আচার অনুষ্ঠান করতে নিষেধ করে। মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। রাম ও সীতার মূর্তি 1949 খ্রিস্টাব্দের 22-23 ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে পাওয়া যায় এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন। হিন্দু ভক্তদের কথা, স্বয়ং ভগবান রাম আবির্ভূত হয়েছেন। অপরদিকে মুসলিম সম্প্রদায় দাবি করেন মূর্তি রাতের অন্ধকারে রাখা হয়েছে। 1950 খ্রিস্টাব্দ নাগাদ রাজ্য 145 সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল। হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ 1980 এর দশকে হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও ওই স্থানে শিশুরামকে রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করেছিল। বিশ্ব হিন্দু পরিষদ তহবিল ও জয় শ্রীরাম লেখা ইট সংগ্রহ করে। পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার বিশ্ব হিন্দু পরিষদকে শিলান্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান অনুমতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংলালকে অনুমতি জ্ঞাপন করেন। প্রাথমিকভাবে ভারত সরকার ও উত্তরপ্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাস বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে। যাই হোক, বিশ্ব হিন্দু পরিষদ নেতা ও সাধুদের একটি দল 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর বিতর্কিত জমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। সেখানে গর্ভগৃহের সিংহদ্বার নির্মাণ করা হয়। এই নির্মাণে মুসলিম সম্প্রদায় খুশি ছিল না। বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টি 1992 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর কোরসেবক নামে পরিচিত 1.5 লাখ স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে। জনতা নিরাপত্তা বাহিনীকে ভয়াভিভূত করে এবং মসজিদটি ভেঙে ফেলে। নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু কোরসেবক শহীদ হয়। ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার প্রত্যক্ষ ফলস্বরূপ বোম্বেতে আনুমানিক 2000 লোকের মৃত্যু এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992 তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়, কিছুতে আগুন দেওয়া ও একটি ভেঙে ফেলা হয়। পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। স্থাপিত অস্থায়ী রাম মন্দিরে 2005 খ্রিস্টাব্দের 5 জুলাই 5 জন সন্ত্রাসী হামলা চালায়। 2003 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পাওয়া গিয়েছে যে ওই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল।
অযোধ্যা বিরোধে 2019 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। সংসদে 2020 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 2 দিন পর 7 ফেব্রুয়ারি শহর থেকে 22 কিমি দূরে ধন্যীপুর গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়।